তো ফ্লিপকার্ট যে আমাকে এইভাবে ধোঁকা দেবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি, কারণ এই প্রথমবার আমি অর্ডার দিয়েছিলাম আর তাতে কিছু আসেনি। হে এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আমি এখানে বেরিয়ে পড়েছি আমার রোজকার যে ডিউটি, সেই ডিউটি পালন করতে। হ্যাঁ, আমি একটা কাজে যাচ্ছি। আর কী কাজে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা দেখে নাও আমি কিসে করে যাচ্ছি আর আমাদের গ্রামের যে রাস্তাটা যেটা দিয়ে আমি যাই। তো তারপর তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছিলাম। তো অলরেডি আমি সেই জায়গাকে পৌঁছে গেছি। এই যে আমার স্টুডেন্ট, আমি এসেছিলাম একে টিউশন পড়ানোর জন্য। তো ও বুঝতে পারছে না যে ম্যাম কী করছে। তো ও একটু হালকা করে হেসে নিল। তো তারপর আমি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি আমার একটা পার্সেল এসেছে। তো আমি তো ভীষণ আনন্দ যে আমার একটা পার্সেল এসেছে। মানে পার্সেলটা আমার না, মানে ভাইয়ের নামে এসেছিলো। ভাই অর্ডার দিয়েছিল। তো তারপর আমাদের পুচু কাঁদছিল, তো আমি পুচুকে একটু দেখিয়ে নিলাম। ওর পুচুর মা পুচুকে ভোলাচ্ছিল। তো তারপর আমি পার্সেলটা ওপেন করতে শুরু করে দিয়েছি যে চলো দেখা যাক পার্সেলের ভিতরে কী আছে। তো আমি তো ভীষণ দেখার জন্য এক্সাইটেড ছিলাম, কারণ আমি জানতামই না আমার ভাই কী অর্ডার দিয়েছে। তো তো আমি প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে পার্সেলটা খুলছিলাম। আর পার্সেল খুলতে তো আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেমন প্রথমেই তোমাদেরকে বললাম যে পার্সেলের ভিতরে কিছু থাকেনি, অবশ্যই ছিল পার্সেলের ভিতরে। আমার সাথে এখনও পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি যে পার্সেলের ভিতরে কিছু থাকেনি। তো এই পারফিউমের স্মেলটা ছিল অসাধারণ, খুবই সুন্দর। তো তারপর আমি রান্নাবান্না শুরু করেছিলাম। আর আমি বানিয়েছিলাম সেদিন দই পটলের রান্না। তো তোমরা এই রেসিপিটা আমার মায়ের হেসেলে অবশ্যই দেখতে পেয়ে যাবে। তো আমার মিনি ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এইভাবে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো গাইজ, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।